This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. সাংসদকে জাত তুলে গালাগাল দেওয়ার অভিযোগে দোষী সাব্যস্ত হলেন শিক্ষক দম্পতি। আরামবাগের প্রাক্তন সাংসদ অপরূপা পোদ্দারের করা মামলায় রিষড়ার বাসিন্দা নাসিম আক্তার ও তার স্ত্রী আনসারি খাতুনকে দোষী সাব্যস্ত করে চুঁচুড়া আদালত। কাল তাদের সাজা ঘোষণা হবে। জানা গিয়েছে 2021 সালের 6 সেপ্টেম্বর আরামবাগের প্রাক্তন সাংসদ অপরূপা পোদ্দার শ্রীরামপুর থানায় অভিযোগ দায়ের করেন। একটি প্রাথমিক স্কুলের প্রধান শিক্ষক নাসিম আক্তার এবং তার স্ত্রী আনসারি খাতুন একটি বেসরকারি উর্দু স্কুলের শিক্ষিকা। তাদের বাড়িতে সেক্স র্যাকেট চলার অভিযোগ পেয়ে সাংসদ ও তার স্বামী সাকির আলী সেখানে যান। সে সময় সাংসদকে জাত তুলে গালিগালাজ করা হয় এবং তার শ্লীলতাহানি করা হয়। সেই মামলার বিচার পর্ব চলে চুঁচুড়া আদালতের অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট অ্যান্ড সেশন জাজ স্পেশাল কোর্টে। আদালতের বিচারক সঞ্জয় কুমার শর্মা অভিযুক্ত দম্পতিকে অভিযোগের দুটি 354 এবং 506 ধারা থেকে মুক্তি দেন। 3 এক্রোসিটি SC/ST অ্যাক্টে তাদের দোষী সাব্যস্ত করেন, যে ধারায় সর্বোচ্চ 5 বছর সাজা হতে পারে। আদালত থেকে যাওয়ার পথে দোষী দম্পতি জানান তাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করে তাদের ফাঁসানো হয়েছে। সাংসদদের স্বামী কাউন্সিলর সাকির আলী তাদের থেকে টাকা নিয়েছিলেন। মুখ্যমন্ত্রীর কাছে সেই অভিযোগ যাওয়ায় টাকা ফিরিয়ে দিতে বাধ্য হয়েছিলেন সাকির। তার প্রতিশোধ নিতে মিথ্যা মামলা করা হয়। এর বিরুদ্ধে উচ্চ আদালতে যাবেন বলে জানিয়েছেন দম্পতি। অভিযুক্তদের আইনজীবী মৃন্ময় মজুমদার বলেন, যেদিনের ঘটনার অভিযোগ সেদিন ওই সময় দুই অভিযুক্ত শ্রীরামপুর হাসপাতালে ছিলেন। সেক্স র্যাকেট চালানোর অভিযোগ আদালত খারিজ করে দেয়। আদালতের রায়ে প্রচন্ড হতাশ হয়েছি। এই রায় অপ্রত্যাশিত, তবু আদালত বিচার ব্যবস্থার ওপর আমাদের আস্থা আছে। সরকারি আইনজীবী শঙ্কর গাঙ্গুলি বলেন, প্রাক্তন সাংসদ একজন তপশিলি জাতির মহিলা। অভিযুক্তদের বাড়িতে সেক্স র্যাকেট চলছে সেই খবর পেয়ে যখন গিয়েছিলেন তখন প্রাক্তন সাংসদকে জাতপাত তুলে গালিগালাজ করা হয়। মোট 9 জনকে সাক্ষী করা হয়। মামলায় আমরা প্রমাণ করতে পেরেছি যে জাত তুলে গালিগালাজ করা হয়েছে। সেই মামলায় আজ আদালত দুজনকে দোষী সাব্যস্ত করেন। কাল হবে সাজা ঘোষণা। ব্যুরো রিপোর্ট, কলকাতা মিরর। কেন কি হলো? MP अपूर्वा पोद्दार जो है यानी गलत इल्जाम लगाया साकिर अली, हम लोग सेक्स रैकेट चलाते हैं और क्यों ऐसा क्यों लगाया आपको? वहाँ पे एक मैं बिल्डिंग लिया था रिसार के रोड में। वो बोल रहा है कि पहले बोला कि हमको दे दीजिए, हमने बोला नहीं देंगे। वो स्कूल की बंद लिए हैं, दूसरा सेकेंडरी स्कूल चलाएंगे, लेकिन दूसरा सेकेंडरी स्कूल चलाएंगे, लेकिन वो बोला कि नहीं हमको यहाँ स्कूल दे दीजिए। इसकी वजह चीफ मिनिस्टर को मैंने 2 बार लेटर लिखा, ठीक है, पैसा भी लिया था, पैसा वापस किया। आपके संग पैसा लिया था? पैसा लिया था 1.5 लाख रुपया, वापस किया। उसके बाद ये केस हमको दे दिया। 2 सेक्शन में तो आपको रिहा कर दिया, एक सेक्शन में आपको दोषी करा। पूरा झूठा केस है सर। मीडिया भी हमने किया था 28 जनवरी 2022 को ऑलरेडी पूरे मीडिया में हमने इसको दिया था, प्रिंट मीडिया में भी। अब क्या करेंगे आप लोग? अब ये में अपील करेंगे सर, कोर्ट में, हाई कोर्ट में। काल तो आपको सजा सुनाएगा, तो आप उसके बाद आप जाएंगे हाई कोर्ट में? अब इसके बारे में सर हमें कोई आइडिया नहीं है। झूठा केस में तो फंसा दिया गया। आपका नाम क्या है? नसीम अख्तर अंसारी। क्या करते हैं आप? प्राइमरी स्कूल टीचर, हेड टीचर हैं, बागथा उर्दू प्राइमरी स्कूल। वो कहाँ का? बागथा उर्दू प्राइमरी स्कूल। आपका वाइफ का नाम? वाइफ का नाम अंसारी खातून है सर। वो क्या करते हैं? वो भी प्राइवेट स्कूल एक है, इकरानी सेकेंडरी एडमिनिस्ट्रेशन। আজকে আমাদের চুঁচুড়া কোর্টে মহামান্য আদালত শ্রী সঞ্জয় শর্মা প্রথম দায়রা জজ। তিনি হচ্ছেন SC/ST অ্যাক্টের যে মামলাগুলো হয় সেই মামলাগুলোর করবার জন্য তিনি হচ্ছেন স্পেশাল কোর্ট। তা সেই মামলায় আজকে একটা মামলায় 2 জন আসামি, তাদের নাম হচ্ছে নাসিম আক্তার আনসারি, আর একজন হচ্ছে আনসারি খাতুন। এদের দুজনকে মহামান্য আদালত তাদের দোষী সাব্যস্ত করেছেন এবং কালকে তাদের সাজা ঘোষণা করা হবে। মামলাটা হচ্ছে এরকম, এই 6/9/21 তারিখে আরামবাগের প্রাক্তন সাংসদ ছিলেন অপরূপা পোদ্দার। তিনি রিক্সায় তার বাড়ি, তিনি যখন সন্ধ্যাবেলায় তার বাড়িতে রাত্রি 9টা নাগাদ তার বাড়িতে ছিলেন, তখন তিনি একটা খবর পান যে
ওই তারই এরিয়াতে, তারই লোকালিটিতে একটা জায়গায় এই নাসিম আক্তার এবং আনসারি খাতুন এরা দুজনে একটা ইমোরাল ট্রাফিকের, কয়েকজন মহিলাকে দিয়ে ইমোরাল ট্রাফিক অ্যাক্টের কিছু কাজকর্ম করছেন। এইটা শুনে উনি, ওনার স্বামী এবং তাদের সিকিউরিটি নিয়ে ঘটনাস্থলের সঙ্গে সঙ্গে পৌঁছে যান। ঘটনাস্থলে পৌঁছে যাওয়ার পরে তাদের উপরে যেটা করলেন, এই আসামি দুজন তারা তাদের বাধা দিলেন এবং তার শ্লীলতাহানি করলেন এবং সর্বোপরি তাকে, তিনি একজন শিডিউল কাস্টের মহিলা, তাকে তার জাত তুলে অশ্রাব্য ভাষায় গালাগালি করলেন। পরবর্তীকালে তিনি এই মামলায় অভিযোগ দাখিল করেন এবং অভিযোগ দাখিল করার পরে শ্রীরামপুর থানা থেকে এই মামলাটা হয়, রেজিস্টার্ড হয় এবং পরবর্তীকালে যেহেতু এটা SC/ST অ্যাক্টের মামলা, সুতরাং এইটা কিন্তু যে কেউ তদন্ত করতে পারে না। এইটার তদন্ত করতে পারে ACP অথবা DSP র্যাঙ্কের কোনো একজন অফিসার। এই কেসটা তদন্ত হওয়ার পেয়েছিলেন তৎকালীন যুগের আমাদের চন্দনা পুলিশ কমিশনারের ACP টুটুল বিশ্বাস। তিনি এই মামলাটা তদন্ত করে চার্জশিট দিয়েছিলেন। চার্জশিট দেওয়ার পরে এই মামলাটা চার্জ গঠন হয় ওই 3টে সেকশানে, সেকশন 354 ওই শ্লীলতাহানির, এবং তাকে ওই গালাগালি করেছিল, ভয় দেখিয়েছিল, সেই জন্য 506, এবং তাকে তার জাত তুলে গালাগালি দিয়েছিল, এই জন্যে সেকশন 3 অফ প্রিভেন্টিভ অফ SC/ST অ্যাট্রোসিটিস অ্যাক্ট। তা এই সেকশনে চার্জ গঠন করা হয়েছিল। এই মামলায় সরকার পক্ষ থেকে, যদিও চার্জশিটে টুটুলবাবু 13 জনকে সাক্ষী দেখিয়েছিলেন, কিন্তু আমি এই কেসটায় 9 জনকে সাক্ষী গ্রহণ করেছিলাম এবং সাক্ষ্য গ্রহণের পরে আসামি পক্ষের তরফ থেকে তারাও 2 জন সাক্ষীকে এনেছিল, কারণ তাদের বক্তব্য ছিল যে এটা তিনি সেই সময় হাসপাতালে ভর্তি ছিলেন এবং এটা মিথ্যে, কিন্তু সেটা তিনি প্রমাণ করতে পারেননি। অন্যদিকে সরকারের তরফ থেকে এটা প্রমাণ করা গেছে যে না, যে সময়ের ঘটনাটা ঠিক সঠিকভাবেই সরকার পক্ষ সেটা প্রমাণ করতে পেরেছে। সেই জন্যে আজকে এই দুজন আসামি, যাদের নাম বললাম, নাসিম আক্তার আনসারি এবং আনসারি খাতুন, এদের দুজনকেই দোষী সাব্যস্ত করেছে এবং তাদের কালকে আবার আদালতে প্রোডাকশন করা হবে এবং কালকে তাদের কাস্টডিতে নিয়েছে, কালকে তাদের প্রোডাকশন হবে। কালকে বিচারক রায় ঘোষণা করবেন কতদিন তাদের সাজা দিচ্ছেন। এই কেসের ম্যাক্সিমাম পানিশমেন্ট হচ্ছে 5 বছর। সেটা এখন কালকে উনি কতটা দেন, তারপরে আপনাদের কালকে আমি বলতে পারবো কতটা সাজা। তবে সাজাটা বড় কথা না, একজন প্রাক্তন MP, তার একটা যথেষ্ট সম্মান ছিল, সেই ব্যক্তি শিডিউল কাস্ট হওয়ার জন্য তাকে জাত তুলে গালাগালি দিয়েছে এবং সেই মামলাটা যে সঠিকভাবে আমি প্রমাণ করতে পেরেছি এবং সঠিক বিচার তাকে পাওয়াতে পেরেছি, এতে আমি খুব খুশি। আমরা বিচার ব্যবস্থার প্রতি শ্রদ্ধাশীল এবং আস্থাশীল। আমরা মনে করি যে ভগবানের পরে বিচারকের স্থান, তো সেই কারণেই আমরা বিচারককে ঈশ্বরের স্থানে আমরা বসিয়ে সম্মান এবং শ্রদ্ধার সঙ্গে আমরা বিচার ব্যবস্থার অংশ হিসেবে কাজ করি। আজকের এই যে মামলা, এই মামলায় মহামান্য যে আদালত আজকে যে রায়দান করেছে তা অত্যন্ত অপ্রত্যাশিত এবং দুর্ভাগ্যজনক। তৎসত্ত্বেও আমি বিচার ব্যবস্থার প্রতি শ্রদ্ধাশীল এবং আস্থাশীল। এই যে আজকে আদালত এই রায় দিলেন, এর ঘটনা হচ্ছে যে তৎকালীন সাংসদ আরামবাগের অপরূপা পোদ্দার, তিনি একটি অভিযোগ দায়ের করেছিলেন শ্রীরামপুর পুলিশ স্টেশনে। সেখানে বলেছিলেন গত 6/9/2021 তারিখে রাত 10:30টার সময় তিনি এই নাসিম আক্তার আনসারি এবং আনসারি খাতুনের যেখানে থাকেন সেখানে পৌঁছন। তার কারণ তাকে জানানো হয় যে সেখানে সেক্স র্যাকেট চলছে। এই পরিপ্রেক্ষিতে এই মামলার তদন্তকারী অফিসার টুটুল বিশ্বাস যে চার্জশিট দেন,
সেই চার্জশিটে যে সেক্স র্যাকেট চালানো এবং সেক্স র্যাকেট সংক্রান্ত যে বিষয়গুলো রয়েছে সেই ইমোরাল ট্রাফিক অ্যাক্টের 3, 4, 5, 3, 4 and 5 এই ধারা বাতিল করে। পরবর্তী সময় চার্জ গঠনের পর থেকে যারা যারা সাক্ষী দিয়েছে এখানে সমস্ত উল্লেখযোগ্য বিষয়ের মধ্যে শুধু আমি একটা জিনিস উল্লেখ করব, যে এই মামলায় যাদের বিরুদ্ধে অভিযোগ তাদেরকে সাকির আলী এবং তার দলবল মারধর করে, তার জন্য শ্রীরামপুরে একটা মামলা হয়। এবং যে সময়ের কথা অপরূপা পোদ্দার বলেছেন 6/9/2021 রাত 10:30 সেই দিনকে সেই সময় এই মামলার যিনি মহিলা আসামি আনসারি খাতুন তিনি 6/9/2021 তারিখে 9:42 শ্রীরামপুর ওয়ালস হাসপাতালে ভর্তি হন। তাকে হাসপাতালে নিয়ে যান তার স্বামী নাসিম আক্তার আনসারি। তাহলে যদি 6/9/2021 তারিখে 9:42 রাত তিনি সরকারি হসপিটালে ভর্তি হন, যার নথি আদালতে আমরা সাক্ষী সমেত দাখিল করেছি, তাহলে সেই মামলায় 6/9/2021 রাত 10:30টার সময় তার কাছে কি করে সাকির আলী এবং তার স্ত্রী অপূর্বা পোদ্দার পৌঁছলেন আর তাকে গালমন্দ করলেন? অসম্ভব। এই মামলা করেছিলেন সাকির আলী, তার কারণ এই নাসিম আক্তার আনসারির কাছ থেকে তিনি বিরাট একটা অঙ্কের টাকা জোর করে নিয়েছিলেন, যে টাকা মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশে সাকির আলী নাসিম আক্তার আনসারির অ্যাকাউন্টেই ফেরত দেন। এবং তার জন্য এই রাগে এই মামলা অপরূপা পোদ্দারকে দিয়ে করানো হয় মিথ্যে মামলা। এই মামলার যে সাক্ষী সাবুত আছে ছত্রে আমরা ডকুমেন্টস আকারে দাখিল করেছি। যাই হোক, আদালতের রায় দিয়েছেন, আদালতের রায়কে আমরা মাথা পেতে নিলাম, কিন্তু আবারও বলছি এই রায় অপ্রত্যাশিত, দুর্ভাগ্যজনক। এবং আমরা যারা আইনের ছাত্র, সেটা এই ছাত্র হিসাবে আমি আইনের আজকের এই রায় আমার কাছে অত্যন্ত বেদনাদায়ক। দুটো সেকশনে তো ওনাদের খালাস করা, কোন সেকশনে? এটাতে SC/ST অ্যাক্টের যে সেকশন 3 আছে সেই ধারায় তাকে দোষী সাব্যস্ত করা হয়েছে। দুটো সেকশন কি সেকশনে খালাস হয়েছে? যেটা ওই 354 and 506 IPCতে তাদেরকে খালাস দেওয়া হয়েছে, এবং অ্যাট্রোসিটি অ্যাক্টের 3 ধারায় তাকে সর্বোচ্চ সাজা বললো 5 বছর হতে পারে। হ্যাঁ, কালকে মহামান্য আদালত রায় ঘোষণা করবে। আমি বিচার ব্যবস্থার প্রতি আস্থাশীল, শ্রদ্ধাশীল, বিচারকের প্রতি আমি শ্রদ্ধাশীল, কিন্তু কোথাও যেন গিয়ে মনে হয় আজকের দিনে দাঁড়িয়ে, এই মুহূর্তে দাঁড়িয়ে যেন আমাদেরকে কোথাও যেন কষ্ট দিচ্ছে, যন্ত্রণা দিচ্ছে। কেন আমরা তো এমপি নই, আমরা মন্ত্রী নই, আমরা সাধারণ একজন শিক্ষক। নাসিম আক্তার আনসারি একজন স্কুলের শিক্ষক, প্রধান শিক্ষক, তার স্ত্রী 2টি কিন্ডারগার্টেন বেসরকারি স্কুলের প্রধান শিক্ষিকা। আজকে যদি জোর করে টাকা দিতে হবে ব্যবসা করার জন্য, সেই টাকা না দিলে তাদেরকে টাকা ফেরত দিতে হলে আবার তাদেরকে যদি মিথ্যেভাবে কোনো মিথ্যে মামলায় অভিযোগ হয়, সেক্ষেত্রে প্রশাসন তাদেরকে সক্রিয়ভাবে সাহায্য করা হয়। আমি যদি আপনারা চান, আমি এই মামলায় যিনি তদন্তকারী অফিসার আছে তার সাক্ষীটা যদি দেখেন, আপনারা খুব ভালোভাবে বুঝতে পারেন। কেন আমি এটা বিশ্বাস করি, ল ইজ নাথিং বাট এ স্ট্রং কমন সেন্স। আজকে আপনারা শিক্ষিত সমাজ, আজকে সেই সমাজ, শিক্ষিত সমাজের উপর কিভাবে প্রশাসন এবং তৎকালীন এমপি তার স্বামী কাউন্সিলর কিভাবে অত্যাচার নির্যাতন করেছেন, তার ছত্রে রয়েছে বিভিন্ন মামলায়। আমরা আজকে খুবই হতাশাগ্রস্ত এবং আমরা খুবই আন্তরিকভাবে দুঃখিত, মর্মাহত। আপনার নাম? আমার নাম মৃন্ময় মজুমদার। Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends,
family and couples and offers magic to soothe your body, mind and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. সামাজিক বা কর্পোরেট ইভেন্ট আয়োজন নিয়ে ভেবে চলেছেন? এবার আপনার ভাবনার অবসান। এসে গেছে ক্লাব ওয়েলকামের নতুন ক্রিস্টাল হল। ৬,০০০ বর্গফুটের রাজকীয় এই ব্যাংকোয়েট হলের সঙ্গে যুক্ত বিশাল আয়তনের কিচেন, জিভে জল আনা নানা পদ অতিথিদের পরিবেশনে সক্ষম। প্রয়োজনে ব্যবহার করতে পারেন আউটডোর ক্যাটারিংয়ের সুবিধাও। ক্রিস্টাল হলে অনুষ্ঠান আয়োজন অনুষ্ঠানের গরিমা বৃদ্ধি করে। রয়েছে ৫টি লাক্সারি রুমের সুবিধাও। তাই সামাজিক হোক বা কর্পোরেট ইভেন্ট নির্দ্বিধায় চলে আসুন ক্লাব ওয়েলকামে। বুকিংয়ের জন্য যোগাযোগ 9147005547 অথবা 9163333080। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. The channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only.